তিনটা শেয়ার করছি। লাস্ট ক্লাস আমি ডিসকাস করেছিলাম কন্ডিশনাল স্টেটমেন্ট, এখানে বাট এটা কি পার্টিকুলারলি ইফেল স্টেটমেন্ট, ঠিক আছে। ইফেল স্টেটমেন্টে সাধারণত ইয়েস নো স্টেটমেন্টে হয়, ঠিক আছে। তো আশা করছি ওটা আপনারা আগের দিন বুঝতে পেরেছিলেন। সবগুলো প্রোগ্রামগুলো একসঙ্গে পাঠাবো প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এমনি পড়ার জন্য সাধারণত অনির্বাণের কম্পিউটারটা আমার কনফিগার করা হয়নি। তো কালকে পারলে একবার দেবেন আমাকে রাত্রিবেলায়, কালকে রাত্রিবেলা আমার ব্যাচ নেই, করে দেবো, ঠিক আছে। ঠিক আছে। তো এখানে আপনারা পড়বার জন্য পাইথন, ডাব্লিউপি স্কুলস একটা সাইট আছে, ঠিক আছে। এই সাইটটা থেকেও পড়া শুরু করতে পারো। এই সাইট থেকে পড়াটা খারাপ নয়। এখানে বেসিক ব্যাপারগুলো লেখা থাকে, ঠিক আছে। যেমন ইফ স্টেটমেন্ট পড়েছিলাম, যে ইফ পাইথন কন্ডিশনাল স্টেটমেন্ট কি করে হয়, তখন কম্পারিজন অপারেটর, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, এমনি করে লেখা আছে। তারপরে এগুলোকে এমনি করে রানও করা যায়, রান করলে দেখাও যায়। পার্টিকুলারলি যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে এ, হয়তো ধরো আমি এখানে কোডটাও করতে পারবে তুমি, এলস প্রিন্ট এ ইজ গ্রেটার, এমনি করে এখানে কোডও করা যায়, খুব কাজই করা যায়। কলম দিতে হবে, 330 দিলাম। দেখো এ ইজ গ্রেটার বলছে, যদি 33 দিতাম তাহলে কি বলছে, বি ইজ গ্রেটার, ঠিক আছে। তেমনি করে কন্ডিশনাল স্টেটমেন্টের প্রোগ্রাম গুলো এখানে করতে পারবে, প্র্যাকটিস করতে হবে। তিনটা ভ্যালু যদি হয় এ বি এন্ড সি, তাহলে এখানে এ বি এটা এটা হবে, নয়তো অ্যান্ড বি গ্রেটার দেন সি, ঠিক আছে। তাহলে তাহলে বি ইজ গ্রেটার। আর যদি এখানে এলিফ এলিফ করে মাল্টিপল এলিফ হলে এলিফ হয়, এলিফ করে এখানে এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, যদি হয় এ ইজ গ্রেটার এলস। এমনি করে করা যেতে পারে। এটা হচ্ছে কি সি ইজ গ্রেটার, এটা হচ্ছে মাল্টিপল ইফেলস এর প্রোগ্রাম। যদি তাহলে তাহলে ইফেলস ব্রাঞ্চিং স্টেটমেন্ট ক রকম হয়, একটা হচ্ছে গিয়ে ইফেলস ফার্স্ট স্টেটমেন্ট হয়, একটা হচ্ছে ইফেলস হয়, একটা হয় এলস ইফ, আর একটা হয় ইফ এলিফ এলস। তিন ধরনের ব্রাঞ্চিং স্টেটমেন্ট আমরা এখানে ইফ এ দিয়ে ইউজ করি, ঠিক আছে। এই তিনটে আমরা এখানে পার্টিকুলারলি ইউজ করি। এছাড়া একটা হয়, সেটা হচ্ছে গিয়ে সুইচ কেস স্টেটমেন্ট। সুইচ কেস সেটা আমরা পড়িনি। এইগুলোকে সব একসাথে কি বলা হয়, এগুলোকে একসাথে বলা হয় ব্রাঞ্চিং স্টেটমেন্ট। এগুলোকে একসাথে ব্রাঞ্চিং স্টেটমেন্ট বলা হয়ে থাকে, ঠিক আছে। বিভিন্ন ধরনের ব্রাঞ্চিং করার জন্য, বিভিন্ন লজিক লজিক বিল্ড করার জন্য এগুলো ইউজ করা হয়। যদি আমরা এটা লুপের মধ্যে ইউজ করি তাহলে এটাকে রিপিটেডলি ইউজ হয়, ঠিক আছে। লাস্ট ক্লাসে এটা আমরা ডিসকাস করেছিলাম ব্রাঞ্চিং স্টেটমেন্টটা। তো এটা একটা অনলাইন সাইট, ডাব্লিউসি স্কুলস, এখান থেকে প্র্যাকটিস করা যায় হাউ ইটস ওয়ার্কস, ঠিক আছে। এখান থেকে এই যে ইফ এলিফ সবারই দেখো এখানে এক্সাম্পল থাকবে। এলিফ কিওয়ার্ড ইন পাইথন ওয়ে টু প্রিভিয়াস কন্ডিশনস। আর আলটিমেটলি আমাকে ডিসিশন নিতে গেলে কন্ডিশন সেট করতে হবে, সেই কন্ডিশন গুলো দিয়ে পেয়ে যাবো। এলস হচ্ছে ডিফল্ট স্টেটমেন্ট, যদি সবগুলো মিথ্যা হয় তাহলে এলস হবে, ঠিক আছে। তাহলে অপারেটর, এই যে ব্রাঞ্চ স্টেটমেন্টটা তৈরি করছি, এর জন্য দু রকম অপারেটর আমরা ইউজ করে থাকি। ওয়ান ইজ আ লজিক্যাল অপারেটর, অ্যানাদার ইজ আ রিলেশনাল অপারেটর। যদি গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, ইকুয়াল টু এগুলো যদি দিই, এগুলো সব হচ্ছে রিলেশনাল অপারেটর, ঠিক আছে।
কিন্তু যদি আমি অ্যান্ড অর নট যেগুলো আমি ইউজ করছিলাম, এগুলো হচ্ছে গিয়ে তোমার এই যে মধ্যে মধ্যে অ্যান্ড ইউজ করেছি, অ্যান্ড অর নট, এই যে অপারেটর গুলো আছে এগুলোকে বলা হয় সাধারণত লজিক্যাল অপারেটর। ঠিক আছে, এখানে দেখো নেস্টেড ইফ রয়েছে, ইফের মধ্যে ইফ নেস্টেড ইফ রয়েছে, একটা ইফের মধ্যে আরেকটা ইফ রয়েছে। এগুলো বেসিক্যালি হচ্ছে গিয়ে ইফ এলস এর গল্প। এবার আমরা আসছি লুপ। হোয়াট ইজ লুপ ইন পাইথন? তো লুপ বেসিক্যালি ব্যাপারটা কি, লুপ মানে হচ্ছে রিপিটেশন অফ ওয়ার্ক। তখন লুপে একই যখন হচ্ছে গিয়ে পার্টিকুলারলি একটা কাজকে বারবার করা হচ্ছে তখন তাকে লুপ বলা হয়। ঠিক আছে, লুপ মানে হচ্ছে রিপিটেশন অফ সেম ওয়ার্ক। তাহলে আমি গুগলে করি পাইথন, পাইথন লুপ। কি বলছে, লুপ আর ইউজ টু এক্সিকিউট আ ব্লক অফ কোড। থিওরি কি বলছে, লুপ আর ইউজ টু এক্সিকিউট আ ব্লক অফ কোড রিপিটেডলি until a condition is met or all items in a sequence are processed. ঠিক আছে, লুপ আর ইউজ টু এক্সিকিউট আ ব্লক অফ কোড রিপিটেডলি, একটা ব্লক অফ কোড রিপিটেডলি লুপে ইউজ হয় until a condition is met or all items in a sequence are processed. ঠিক আছে, একটা আইটেমকে যদি বারবার বারবার করে ঘোরানো তাই লুপ বলে। ধরুন লুপ দুভাবে সাকসিড হয়, একটা ধরো পজিটিভ লুপ, একটা হচ্ছে কি নেগেটিভ লুপ। ঠিক আছে, যদি কোনো ভ্যালু ধরো বেড়ে বেড়ে সাকসিড হয় তাকে পজিটিভ লুপ বলা হয়। যেমন যেমন তুমি ধরো সিঁড়িতে উঠছো, সিঁড়িতে উঠছে, এটা কি হবে, পজিটিভ লুপ হবে, বেড়ে বেড়ে সাকসিড হবে। আবার ধরো ট্যাবলেট খাচ্ছ, সেটা কি হবে, কমে কমে হবে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ লুপ। লুপ দু ধরনের হয়, একটা হচ্ছে কি লুপ পজিটিভ লুপও হতে পারে, লুপ আবার নেগেটিভ লুপও হতে পারে। লুপস আর ইউজ টু এক্সিকিউট এ ব্লক অফ কোড রিপিটেডলি until a condition is met or all the items in a sequence are processed. The main type are for loops or iterative or over sequence, while loop execution code based or condition. For loops is used to iterate over a sequence such as a list, tuple, string, or range. It executes a block of code once for each item in a sequence. ঠিক আছে, explanation about the n equals to 4 stores the ending value of the for the for loop. Range 0 to n generate number of items from 0 to 3. ঠিক আছে, তো লুপের পার্টিকুলারলি যতক্ষণ ইটারেশনটা হবে ততক্ষণ এটা সেগমেন্ট এক্সিকিউট করবে। ঠিক আছে, যদি লিস্ট অফ আইটেম রিস্ট হয়ে যায়, ট্রু হয়, তাহলে এক্সিট অফ দ্য লুপ। আদারওয়াইজ যদি ফলস হয়, যদি রিচ পার্টিকুলার ওর যে ডেস্টিনেশন সে যদি রিচ না করে, তাহলে স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। তাহলে এই যে ছবিটা, যেটাকে আমি যদি লুপে করে দেখাই তাহলে কেমন করে হবে, ধরো একটা কোড ব্লক আমি এখানে নিচ্ছি, ধরো আমি করছি ফর বা ওয়াইল লুপ নিচ্ছি আই ইকুয়ালস টু 1। ঠিক আছে, তো লুপ তিন ধরনের আমরা ইউজ করবো, ফর ওয়াইল, প্রথমে দু ধরনের এখানে ইউজ করবো, ফর আর ওয়াইল আর ফর। while I less than equals to 10. ঠিক আছে, I less than equals to 10, print hello। ঠিক আছে, তাহলে I equal to I plus 1, I equals to I plus 1। তাহলে I এক এক করে বাড়বে, I 10 অব্দি যাবে, 10 অব্দি গেলে কি হবে, 10 বার এখানে হ্যালো প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে বলছি আমি, এই যে এটা লেখা আছে এটাকে আমি বলছি স্টেটমেন্ট। এটা আমার স্টেটমেন্ট। এটা কি, এটা হচ্ছে পার্টিকুলারলি আমার কন্ডিশন, এটা আমার লুপটা। এটা তাহলে কি, এটা হচ্ছে ইনক্রিমেন্ট। ঠিক আছে, ইনক্রিমেন্ট ভ্যালু অর ভ্যালু অফ আই বাই 1। আয়ের ভ্যালুটা এক এক করে বাড়ছে, এটা লুপে চলছে এবং স্টেটমেন্টটা এক্সিকিউট করছে। আলটিমেটলি যখন আয়ের ভ্যালুটা 10 হয়ে যাবে তখন কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে। এটা বোঝা যাচ্ছে, এই যেটা বললাম এখনই। রেসপন্স করবে একটু। हाँ सर। Yes, sir. স্ক্রিন দেখা যাচ্ছে তোমার? हाँ सर। Yes, sir. Yes. ঠিক আছে, আচ্ছা, তো প্রিন্ট হ্যালো, এখানে হচ্ছে কি আই ইকুয়ালস টু আই প্লাস 1 ইনক্রিমেন্ট হচ্ছে।
এবার ধরো আমি এখানে আইটাকে ভ্যালু প্রিন্ট করতে চাই, যদি আমি আয়ের ভ্যালুটা প্রিন্ট করতে চাই, তাহলে আমি এখানে হ্যালো আই লিখলাম। ঠিক আছে, দেখা যাচ্ছে এখানে আইটা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 হচ্ছে। এবার যদি আমি উল্টোটা করতে চাই, 10 থেকে 1 করতে চাই, কি করবো? 10, এটা ডিক্রিমেন্ট করে দেবো। তাহলে ভাড়াটা কি ডিক্রিমেন্ট হয়ে হচ্ছে, তাহলে কি হবে? 10 থেকে 1। লুপটাকে পজিটিভ দিকেও ঘোরানো যায়, লুপটাকে নেগেটিভ দিকেও ঘোরানো যায়, আইদার ইনক্রিমেন্ট হতে পারে, আবার দেখো ডিক্রিমেন্টও হতে পারে। ঠিক আছে, এবার এই যে ঘুরছে স্টেটমেন্টটা এক্সিকিউট করছে, এই জায়গাতে আমি কিছু কাজ করে নিতে পারি। ধরো আমি কিছু নম্বরকে এখানে যোগ করাবো, 3 নম্বরকে। তাহলে আমি কি করবো? ধরো আমি এখানে লিখেছি এস ইকুয়ালস টু 1 + 2 + 3 এমনি করে ধরো আমি আপ টু 10টা নম্বর আমি যোগ করাবো। ঠিক আছে, প্রোগ্রেসিভ নম্বর। তাহলে আমি কি করবো? এখানে আমি এখানে এস ইকুয়ালস টু 1 করবো। ঠিক আছে, তাহলে এখানে আমি পার্টিকুলারলি করবো, প্রতিবার আমি সামের থেকে করবো। এটা নেগেটিভ দিয়ে করেছে, পজিটিভ দিয়ে করলে সুবিধা হবে, তাই পজিটিভ লুপ দিয়ে এটা করলাম। আই লেস দেন ইকুয়ালস টু 10 করি। ঠিক আছে, তো আমি আই লেস দেন ইকুয়ালস টু 10 করছি। তাহলে কি হচ্ছে? প্রতিবার আয়ের ভ্যালুটা আয়ের ভ্যালুটা প্রথমে কত? 0। তাহলে সাম ইকুয়াল টু কত? 0 + 1 মানে 1, তারপরে আয়ের ভ্যালুটা 1, শেষের ভ্যালু 1 হয়ে গেল, আয়ের ভ্যালু 2 হয়ে গেল। তাহলে 1 + 2 3 এমনি করে হবে। আলটিমেটলি এখানে 55 প্রিন্ট হবে। যদি এখানে আমি সামটাকে ভেতরে প্রিন্ট করে দিই, দেখো প্রথমে সামের ভ্যালু কত? 1, তারপরে 3, তারপরে 6। ঠিক আছে, 3 + 3 কত? 6, তাই না? তো প্রতিবার দেখো সামের ভ্যালুটা এখানে পার্টিকুলারলি এখানে এসছে। ঠিক আছে, কারণ তুমি এখানে যদি প্রিন্ট করো আয়ের ভ্যালু, তাহলে তুমি বুঝতে পারবে যে কি করে ভ্যালুটা বাড়ছে। ঠিক আছে, 2 + 1 3, 3 এবার 3 হয়ে গেল, 3 থেকে 4, 4 হলো, 4 3 6 + 4 10। এমনি করে দেখো আয়ের ভ্যালুটা এক করে বেড়েছে, দেখো আস্তে 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 কি করে 55 হচ্ছে, তুমি বুঝতে পারো। ঠিক আছে, তো এমনি করে তুমি যদি দেখো, তুমি মানে পুরো ব্যাপারটা তুমি বুঝতে পারো। ঠিক আছে, এখানে তুমি বুঝতে হবে যে কি করে ভ্যালুটা কি করে এক্সিকিউট করেছে। আশা করছি বুঝতে পারছো। তো আমি এখানে খুলে দেখে দেখাচ্ছি। এস ইকুয়ালস টু প্রথমে কি হচ্ছে? এস প্লাস 0 + 0 + 1 এস ইকুয়ালস টু 1। তারপরে এস ইকুয়ালস টু কি হচ্ছে? 1 + 2। তারপরে ঠিক আছে 3 হলো। তারপরে এস ইকুয়ালস টু কি হচ্ছে? 6 + 4। এবার আশা করছি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এইভাবে ভ্যালুটা বাড়ছে। 0 + 1 1 হলো, তারপরে 1 + আয়ের ভ্যালু কত হয়ে গেল? আয়ের ভ্যালুটা করে এটা আয়ের ভ্যালু 1 2 3 4 5 6 7 8। আর প্রতিবার কি হচ্ছে? ওএসটাকে আপগ্রেড করছে, আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলিও 55 হচ্ছে। ঠিক আছে, আলটিমেটলিও 55 হলো 55। আশা করছি এবার বুঝতে পারছো। সাম অফ ন্যাচারাল নাম্বার বুঝতে পারছো? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার।
আচ্ছা, মানে এটাকে আমি কিন্তু আবার ফর লুপ দিয়েও করতে পারি, সেম প্রোগ্রামটা আমি ফর লুপ দিয়েও করতে পারি। তো আমি এখানে while লুপটাকে কমেন্টেড করে দিচ্ছি, আমি এখানে ফর লুপ দিচ্ছি। ফর I in range 1 to 11, ঠিক আছে, আমি সব ভ্যালুগুলো প্রিন্ট করবো না। প্রথমে যে ইররটা দিচ্ছিল, প্রথমে কেন দিচ্ছিল, যে এই যে ভ্যালুটাকে 1 করলাম, I equals to 1, S equals to 0, এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। তো প্রথমে আমরা ইউ হ্যাভ টু ইনিশিয়ালাইজ দ্য ভ্যালু ফার্স্ট, আফটার ইনিশিয়ালাইজেশন ইউ কুড প্রিন্ট দ্যাট। তবে এখানে I equals to 1 আর S equals to 0 দিয়ে কি করলাম, ভ্যালুটাকে প্রথমে ইনিশিয়ালাইজ করলাম। ইনিশিয়ালাইজ করলে কি হবে, ভ্যালুটা প্রথমে মেমোরি থেকে জায়গা নেবে। এখানে একটা জিনিস দেখতে পাবে তুমি, 1 লেখা, ঠিক আছে, এখানে 1, এখানে 11 লেখা আছে। 11 মানে কি, এখানে যে ফরম্যাটটা হয়, যা হয় তার থেকে বেশি হয়। মানে লুপটা কতবার ঘুরে, এন প্লাস টাইম, এন প্লাস ওয়ান থাকলে এন টাইম ঘুরে। মানে ধরো এখানে পার্টিকুলারলি এন এর ভ্যালু যদি আমি এখানে 10 দিই, এন প্লাস ওয়ান, সাউন্ড একটু মিউট করে দাও, কারণ সাউন্ড আসছে, সাউন্ডটা মিউট, সাউন্ডটা মিউট করে দাও। হ্যালো অনির্বাণ, অনির্বাণ সাউন্ডটা মিউট করো। তো এখানে এইভাবে তুমি করতে পারো, ঠিক আছে। দেখো এখানে এস ইকুয়ালস টু এস প্লাস ওয়ান আছে, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবে যে এটা যেহেতু লাইভ ক্লাস হচ্ছে, তো তোমরা কিন্তু নিজেদের ল্যাপটপ থেকে জয়েন করবে, মোবাইল থেকে জাস্ট খুলে রাখলে কিন্তু কিছু ক্লিয়ার হবে না, ঠিক আছে। কারণ পরের দিন থেকে আমি ল্যাপটপ দেখবো, সবাইকে ল্যাপটপে স্ক্রিন শেয়ার করতে বলবো। তো এটা কনফার্ম করবে যে তোমরা ল্যাপটপ থেকে জয়েন করতে পারবে কিনা। যদি কেউ মোবাইল থেকে জয়েন করো, সেটা কিন্তু আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে এসে লিখে দেবে। ক্লাসের মধ্যেই বলতে থাকলাম যে ল্যাপটপ স্ক্রিন শেয়ার করো, ল্যাপটপ স্ক্রিন শেয়ার করো, তখন তুমি পারলে না, সেটা খারাপ লাগবে। তুমি আগে থেকেই বলতে হবে, স্যার আজকে আমি মোবাইল থেকে জয়েন করবো, ল্যাপটপ থেকে জয়েন করছি না, ঠিক আছে। সেটা আমার কিন্তু প্রায় জানিয়ে দেবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে, দেখো যদি আমি ইভেন্ট লুপ প্রিন্ট করতে হবে, আমার চাই যে আমি প্রিন্ট করতে হবে যে অল দ্য ইভেন্ট নাম্বার। প্রিন্ট করতে হবে ইভেন্ট নাম্বার, প্রিন্ট করতে গেলে একটা উপায় হচ্ছে কি, আমি ভাগ করে দেখবো নম্বরটা 2 দিয়ে ভাজ্য কিনা, 2 দিয়ে ডিভিজিবল কি। যদি কোনো নম্বর 2 দিয়ে ডিভিজিবল হয়, তার মানে সেই নম্বরটা হচ্ছে কি একটা ইভেন্ট নম্বর। কোন নম্বর যদি 2 দিয়ে ডিভিজিবল হয়, তার মানে সেই নম্বরটা ইভেন্ট নম্বর। 2 দিয়ে ভাগ করে দেখবো সেই নম্বরটা ইভেন্ট হচ্ছে কিনা, ঠিক আছে। যদি 2 দিয়ে ভাগ করে দেখলে দেখা যায় ভ্যালুটা ইভেন্ট, তাহলে আমি ভ্যালুটাকে প্রিন্ট করছি। এছাড়াও সহজ পদ্ধতি কি, ধর আমি করলাম এখানে I ইকুয়ালস টু 2, 2 স্যার দিয়ে শুরু করলাম, এখানে প্রতিবার 2 2 করে বাড়ালাম। সেক্ষেত্রে আমাকে এই লজিকটা লিখতে হবে না, আমি ডাইরেক্ট এখানে এটাকে প্রিন্ট করে ইভেন্ট করতে পারি, ঠিক আছে। তাই 2 থেকে যদি আমি বাড়াই সবগুলো, তাই 2 2 দেখো বাড়বে, সবগুলো ইভেনই হবে। আর যদি আমি অড নাম্বার করতে চাই, তাহলে আমি 1 দিলাম, 2 2 করে বাড়ালাম, দেখো 1 নাম্বার করে বাড়লে 2 2 করে বাড়বে। তাহলে এই প্রথমটা হচ্ছে গিয়ে স্টার্টিং রেঞ্জ, তারপর এটা হচ্ছে কি এন্ডিং রেঞ্জ। এন্ডিং রেঞ্জ আমি বললাম যা হয় তার থেকে এক বেশি হয়, ঠিক আছে। এইবার এন্ডিং রেঞ্জটা কি হয়, যা হয় তার থেকে এক বেশি অব্দি লেখা থাকে। মানে যদি তোমার এখানে 20 থাকে, 21 থাকে, তার মানে ভ্যালুটা আপ টু 20 অব্দি
আর এটা 21 অব্দি লেখা থাকে, ঠিক আছে? কাছাকাছি এক বেশি থাকে, প্রতিবার কি হয় 2 2 করে বাড়ে, ঠিক আছে? এবার ধরো বলছি যে ইউজার একটা ইনপুট দেবে, এবার ইউজার ইনপুট দেবে, সেই ইউজারের যদি ইনপুটটা যদি আর কি ইভেন হয় তবেই যোগ হবে। রাইট এ প্রোগ্রাম। ঠিক আছে, যদি ইউজার নাম্বারটা যদি ইনপুটটা দেবে সেটা যদি ইভেন হয় তবেই সেটা সেটা যোগ হবে। তো আমি এখানে পার্টিকুলারলি পর দিয়ে 1 থেকে 10টা নম্বর দিলাম। এবার আমাকে এখানে কি করতে হবে, নম্বরটাকে ইনপুট করতে হবে। এই ইকুয়াল টু আইএনটি ইনপুট নম্বর নিলাম। যদি নম্বরটা ইভেন হয় তাহলে কি করলাম, নম্বরটাকে আমি এস ইকুয়াল টু এস প্লাস এন করলাম, ঠিক আছে? ইন দ্য সাম অফ ইভেন নাম্বার ইজ এস, ঠিক আছে? তাহলে এখানে ইনপুট চাইছে, আমি দিলাম 33। 10টা নম্বর আমি একটু বেশি দিয়ে দিচ্ছি, 10টা নম্বর দিলে আমাকে 10 বার দিতে হবে। যেমন 89 দিয়েছে, 10 দিলে বেশি হবে, তাই আমি 3টে নম্বর দিচ্ছি, তাহলে বোঝা যাবে। 3 দিলে কি হবে, 3টে নম্বর না 4টে নম্বর দিই। 4 দিলে কটা নম্বর চাইবে, 4 দিলে আপনার কাছে এখানে 3বার ইনপুট চাইবে। তো প্রথমটা দিলাম 10, তারপরটা দিলাম 11, তারপরটা দিলাম 12। যখন 22 হচ্ছে, 10 + 12 কত হয়? বলো জি, 10 + 12 22 হচ্ছে, বুঝতে পারছো তো? অনির্বাণ, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, 10 + 12 হলো, কার মধ্যে যেটা দিলাম সেটাকে স্কিপ করলো, ঠিক আছে? তাহলে আমি এখানে করছি যে ইভেন্টটা সাম করছি। এবার যদি এটা এখানে আমি আরেকটা লাইন লিখে দিই, ইভেন্ট সাম অ্যান্ড অলসো ক্যালকুলেট অড সাম। ইভেন্ট সাম আর অড সাম দুটোই যদি ক্যালকুলেট করি তাহলে কি করবো, আমি এখানে ও হিসাবে একটা নিতে হবে, অড সাম ও ইকুয়াল টু 0, এখানে আমি নিলাম একটা ভ্যালু, ও ইকুয়াল টু ও প্লাস এন। তাহলে প্রিন্টের সময় একটা করতে হবে যে ও ইকুয়াল টু ও প্লাস এন, ঠিক আছে? তাহলে আমার এখানে ইভেন সামও বেরিয়ে যাবে, আমার এখানে অড সামও বেরিয়ে যাবে, দুটোই আমার এখানে একসাথে এখানে আমার বেরিয়ে যাবে, ঠিক আছে? তো রান করি, আমি এখানে 3টে নম্বর নিচ্ছি, প্রথমটা আমি নিচ্ছি 10, আবার নিচ্ছি 11, আবার নিচ্ছি 12। তাহলে ইভেন সামে বেরোলে 11 আর 12, তাহলে আমার এখানে মিনিমাম 5টা নম্বর নিতে হবে, তাহলে ভালো জিনিসটা হবে না। তো বললো 10, 11, 12, 13, 14, ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে 11, 12, 13, 14 নিয়েছি, ঠিক আছে? তাহলে 12 আর 14 হয়ে গেছে 26, 11 আর 13 হয়ে গেছে 24। ওটা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ তো এইভাবে একটা লুপ চালাতে গেলে তার মধ্যে যে প্রসেস আছে, ঠিক আছে, এই প্রসেসটা লুপ যতবার চলবে ততবার এটা রোটেট করবে। তাই লুপের মধ্যে আমি কি করতে পারি, উই ক্যান রান মাল্টিপল প্রসেস উইদিন দ্য লুপ, উই ক্যান রান মাল্টিপল প্রসেস উইদিন দ্য লুপ ফর ইজি কম্পিউটেশন। যদি এটা লুপ না করতাম তাহলে এটা 5 বার ধরে করতে হতো, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার করে কাজটা করতে হতো। লুপ চালাতে কি হলো, মাল্টিপল প্রসেস উইদিন দ্য লুপ হয়ে গেল। বোঝা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ। তো সেরকমই এখানে একটা করা হচ্ছে পজিটিভ নেগেটিভ, যে কতগুলো পজিটিভ, কতগুলো এমপ্লয় আর্নিং বলেছে, কজন 5 লাখের উপরে বা 5 লাখের ইনকাম বলেছে, কার কার ইনকাম 50,000-এর উপরে আছে, ঠিক আছে? বা কতগুলো পজিটিভ নেগেটিভ নম্বর আছে। তো পজিটিভ নেগেটিভ নম্বর যদি হয়, সাম অফ
তাহলে ইন্টার নম্বর, এই যে পজিটিভ আর নেগেটিভ নম্বরের সাম বলছে, এখানে ইভেন আউট বলছে, ইভেন আউট না, পজিটিভ নেগেটিভ। ফুল চালাতে হবে, গায়ে হাওয়া লাগছে, গায়ে বন্ধ করো। রাখো, আমি রাত্রিবেলা গিয়ে নিয়ে নেবো। মানে এখানে আমি এটা একটা করে দিই এলিফ। ঠিক আছে, জিরো পজিটিভ বা নেগেটিভ কোনোটাই নয়, আইদার ইট ইজ জিরো। ঠিক আছে, সেখানে টোটাল আমি এখানে বার করবো কি পজিটিভ নেগেটিভ অর যে জিরো। ঠিক আছে, যদি জিরো হয় তাহলে জিরো ইজ নাইদার পজিটিভ নন নেগেটিভ। ঠিক আছে, আদারওয়াইজ যদি পজিটিভ বা নেগেটিভ নম্বর ইনপুট করি তাহলে পজিটিভ নেগেটিভে কাউন্টটা করে নেবো। তাই রান করছি, রান করে আমি এখানে 500 নম্বর দেবো, প্রথমটা 11 দিলাম, তারপর একটা -5 দিলাম। ঠিক আছে, তারপর একটা -5 আবার দিলাম, একটা 12 দিলাম, তাহলে -5 -5 -10 হয়েছে, 11 12 23 হয়েছে। দেখো বোঝা যাচ্ছে প্রোগ্রামটা? হুম, প্রোগ্রামটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। অনন্যা বুঝতে পারছো? এগুলো একটু হ্যাঁ স্যার। দেখতে হবে। ঠিক আছে, তো আহ, হ্যাঁ এমনি স্যার। হবে পি ইকুয়াল টু জিরো, তাহলে পজিটিভ নেগেটিভ বেরিয়ে গেল। আর যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে জিরো ইজ নাইদার পজিটিভ নন নেগেটিভ হয়ে গেল, আদারওয়াইজ পজিটিভ বা নেগেটিভ এটা হলো। ঠিক আছে, তেমনি করে সাম অফ পজিটিভ নেগেটিভ করতে হবে। ঠিক আছে, সেরকমই কজন লোক 50,000-এর বেশি পায়, 50,000-এর কম পায়, এভাবে করতে পারো। এখানে একটা করেছে মাল্টিপ্লিকেশন টেবিল। মাল্টিপ্লিকেশন টেবিলে কি করেছে না, একটা ইনপুট নাম্বার নিয়েছে, নম্বর ইন্টু ওয়াই ইকুয়াল টু নাম্বার ইন্টু ওয়াই। তাহলে প্রথমে কি হচ্ছে, নাম্বার এখানে হচ্ছে গিয়ে কি আসছে, নম্বরটা আসছে, তারপরে এখানে একটা ইন্টু সাইন বসিয়েছে, এই যে ইন্টু সাইনটা বসিয়েছে, এটা দেখো আগেও কমা আছে পরেও কমা আছে, তাই কমাগুলো হচ্ছে কনকাটিনেশন, দুটো নম্বরের যোগফল। ঠিক আছে, দুটো নম্বরকে যে নাম্বার আর আই দিয়েছে, এই দুটো নম্বরকে কনস্ট্রাক্ট করার জন্য এটা করেছে, তার সঙ্গে ইকুয়াল টু জুড়েছে, নাম্বার ইন্টু আই করেছে, তাহলে কি প্রথমে নম্বরে কত হচ্ছে 5। এটা এখানে কিন্তু মাল্টিপ্লিকেশনটা হচ্ছে না, এখানে জাস্ট 5 বসছে, ইনপুটটা বসছে, আই বসছে, মেন কাজটা কিন্তু হচ্ছে এইখানে। ঠিক আছে, মেন কাজটা কিন্তু এখানে হচ্ছে। ঠিক আছে, নাম্বার ইন্টু আই, তারপর নাম্বার ইন্টু আই হলে 2 হচ্ছে, এখানে নাম্বারটা রান করি, তো 10 দিলাম, 10 দিলে 10-এর টেবিল প্রিন্ট হয়ে গেল। তেমনি করে আমরা এখানে টেবিল প্রিন্ট করতে পারি লুপ দিয়ে। বেসিক লুপের ব্যাপারগুলো বোঝা গেল, তার মধ্যে কি কি জিনিস কভার হলো। আমরা বেসিক পাইথন বুঝলাম। ঠিক আছে, এখন তোমার দিক থেকে কাজ আসছে না, পরের দিন কিন্তু সবাইকার স্ক্রিন দেখবো। আমি আজকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, বা একদিন হোমওয়ার্ক দিইনি, আজকে আমি হোমওয়ার্ক দেবো। যে হোমওয়ার্কের মাধ্যমে আমার ডেটা টাইপের কিছু কোশ্চেন থাকবে। ঠিক আছে, ইফ এলস এর কোশ্চেন থাকবে, আর লুপের কোশ্চেন থাকবে, তিনটে মিলে কোশ্চেন থাকবে, তিনটাকে সলভ করে আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে সবাই পাঠিয়ে দেবে, ক্লাসের আগে পর্যন্ত পাঠিয়ে দেবে। ডেটা টাইপস আছে, এটা হয়েছে আমাদের অপারেটার্স হয়েছে। ঠিক আছে, অপারেটর বলতে আমাদের রিলেশন লজিক্যাল অপারেটর হয়েছে। নোটস এর জন্য আমি বলবো এই যে পাইথনের মধ্যে গিগস ফলো করতে পারো। প্রথমে পাইথন প্রোগ্রামটা 1 মাস ভালো করে হবে,
তারপর আমি অ্যানালিটিক্সে ঢুকবো, কারণ পাইথন হচ্ছে বেস। কারণ তোমরা সবাই মোটামুটি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আছো, ভালো ব্যাচ তোমাদের। সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই মেশিন লার্নিং আমার কাছে করতে পারো। ঠিক আছে, প্রথমে ডেটা অ্যানালিটিক্সটা করো 6 মাস। আমি বলবো না যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে তাদেরকে পাওয়ার বিআই এক্সেল তো মন দিতে। পাওয়ার বিআই অবশ্যই 1 মাস একটা ট্রেনিং হবে, সেটা করে নিও। ঠিক আছে, কিন্তু আমি বলবো যে পাইথনে কোড প্রোগ্রামিং দিয়ে পাইথন করে, ফ্লাক্স দিয়ে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করা, একটা দিকে লাইন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করা, এপিআই নিয়ে কাজ করা, আর মেশিন লার্নিং করা। ঠিক আছে, এতে গ্রোথটা বেশি হবে। সাধারণত কমার্স আর্টসের ছেলেদের ক্ষেত্রে মেশিন লার্নিং করাটা অসুবিধা। কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে, তারা মেশিন লার্নিং এবং ফ্লাক্স দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, এপিআই দিয়ে কাজকর্ম তারা ভালো করতে পারবে। ঠিক আছে, তো সেটা যাদের বলবো তাদের কেরিয়ারটা একটু ভালো হয়। এখানে দেখো পাইথন প্রোগ্রামিং গিগস ফর গিগস দিলাম, এখানে পাইথন টিউটোরিয়াল পেয়ে যাবে। এখান থেকে পড়বে, এখান থেকে পড়ে ভালো অনেক কিছু পাবে, যখন এখানে ইন্টারভিউ কোশ্চেনও থাকে। ঠিক আছে, এখান থেকে ইন্টারভিউ কোশ্চেনও ছোট ছোট পড়তে পারো। এখন তুমি ইন্টারভিউ কোশ্চেন বুঝতে হবে, এখন বেশি পড়ায়নি, পরবর্তীকালে এটা পড়বে। তারপর ডেটা টাইপস আছে। ঠিক আছে, ফান্ডামেন্টালস এর মধ্যে ভ্যারিয়েবল, অপারেটর, এগুলো মানে সব হয়ে গেল। কন্ডিশনাল স্টেটমেন্ট দেখো ছিল। ঠিক আছে, এটা এখান থেকে পড়ে নেবে, আমি তো বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, এখান থেকে এটা পড়ে নেবে। ঠিক আছে, এখন স্ট্রাকচারাল পার্ট করে বুঝিয়েছে, এগুলো যখন সব বুঝতে পারবে কারণ আমি পড়িয়ে দিয়েছি। টার্নারি অপারেটরটা আমি এখানে বোঝাইনি, টার্নারি কন্ডিশনস মানে একটা ঠিক হলে ওটা, ওটা না হলে ওটা। ঠিক আছে, এগুলো অত দরকার নেই। তারপরে দেখো এখানে ফান্ডামেন্টালস এর মধ্যে এটা হয়ে যাওয়ার পরে লুপ পড়তে পারবে। লুপ আজকে পড়ালাম। ঠিক আছে, আজকে লুপও পড়ালাম, যেখানে লুপের মধ্যে বোঝালাম যে লিস্ট কাকে আগে লুপ বলে, লুপের রেঞ্জ কাকে বলে। আর আমি লুপে আগে করছিলাম যে পার্টিকুলারলি নিউমেরিক দিয়ে কাজ করছিলাম, এখানে দেখো স্ট্রিং দিয়ে কাজ করেছে। তো স্ট্রিং দিয়ে দেখো প্রথমত আইডিএস বলে ইন্ডেক্স পাঠিয়েছে। তো এটা একটা বুঝিয়ে দিচ্ছি। এখানে পার্টিকুলারলি কি করেছে, এই যে এটা একটা পার্টিকুলারলি অ্যারে বা লিস্ট। ঠিক আছে, এই লিস্টটার অ্যারেটার লিস্টটার লেন্থ কত সেখান থেকে বার করেছে। ঠিক আছে, এই লেন্থটা বার করেছে, আইডিএক্স এ পাস করেছে। তো এই যে লিস্টটার প্রতিটা পজিশন ভ্যালু আছে, প্রথম পজিশন ভ্যালু কত, 0, তারপরে 1, তারপরে তারপর হচ্ছে 2। তা যখন প্রিন্ট A 0 করলো তখন কি হবে, গিগস। প্রিন্ট A 1 করলো তখন প্রিন্ট হবে 4। প্রিন্ট A 2 করলো তখন কি হবে, গিগস। এইভাবে এইভাবে অ্যাজ পার দ্য লোকেশন ভ্যালু এই ভ্যালুটা চেঞ্জ হবে। ঠিক আছে, তেমনি করে অ্যারে দিয়ে দিয়ে ভ্যালুটা বার করলো, যেখান থেকে লেন্থ তাকে বার করলো, এবং লেন্থটা আইডিএক্স এ পাস করছে। ঠিক আছে, এইভাবে ভ্যালুগুলোকে পার্টিকুলারলি প্রিন্ট করছে। এগুলো মানে সবই হয়ে গেছে, আমি ফাইলগুলো সব পাঠিয়ে দিচ্ছি, তোমরা ফাইলগুলো দেখে নেবে। এখানে এমপ্লয়ি বোনাস বলে একটা ফাইল আছে, খুব সুন্দর দেখো ক্যালকুলেট স্যালারি করেছে, এমপ্লয়ি বোনাস। ঠিক আছে, দেখো ইয়ার অফ সার্ভিস দিয়েছে, ইনপুট পারফরমেন্স, অ্যাপ্রাইজাল দিয়েছে, পারফরমেন্স অ্যাপ্রাইজাল রেটিং, পারফরমেন্স রেটিং 1 আর 5 এর মধ্যে। if performance rating greater than 4.5, if year of service greater than 10, then bonus percentage 10। ঠিক আছে, ডেইলি পারফরমেন্স রেটিং এত, year of service এত। আমাদের বোনাস পার্সেন্টেজ, স্যালারি ইনপুট, স্যালারি ইনপুট করেছে, তারপরে কি করেছে, বোনাস, বোনাস অ্যামাউন্ট, স্যালারি ইনটু বোনাস পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে বোনাস অ্যামাউন্টটা প্রিন্ট হয়েছে। ঠিক আছে, এখানে ডলার দিয়েছে, আমরা এটাকে চেঞ্জ করে রুপিসে করে দিই। এখানে রান করি এটা, এন্টার দ্য সার্ভিস অফ ইয়ার, 15 ইয়ার সার্ভিস করছে, রেটিং 4.8, এটা কারেন্ট স্যালারি, কারেন্ট স্যালারি হচ্ছে 55,000। দেখো ও বোনাস কত পাবে, 11,000 টাকা। ঠিক আছে, এইবারে বোনাস ক্যালকুলেটর করেছে,
এখানে কি হচ্ছে, নেস্টেড ইফেলস এর একটা ইউজ আছে, ঠিক আছে। এই প্রোগ্রামটা খুব ইন্টারেস্টিং, আমি প্রোগ্রামটা পাঠিয়ে দেবো, এটা করে দেখে নেবো, ঠিক আছে। কারণ এখানে মাল্টিপল ইফেলস ইউজ আছে, ইফেলস এর কন্ডিশনটা তোমাদের ঠিক হবে। ইফেলস এর কন্ডিশন ঠিক করা খুব দরকার, কারণ আমি যদি অ্যানালিটিক্স করি, অ্যানালিটিক্স ইফেলস একটা ইম্পর্টেন্ট পার্ট। এতে কে বোনাস পাবে কে বোনাস পাবে না, একটা রো এর মধ্যে 10,000 রো হয়, 10,000 রো এর মধ্যে 10,000 এন্ট্রি আছে, ঠিক আছে। 10,000 প্রোডাক্টের এন্ট্রি আছে, বা ইউজার বাই করেছে, তা কে কত বেশি বাই করে, যদি 5,000 টাকা বেশি বাই করে তাহলে সে 5% বোনাস পাবে, বা সেটা 5% বোনাসের অ্যামাউন্ট একটা গিফট পাবে, পুরো রোটার মধ্যে এটা ইমপ্লিমেন্ট হবে, ঠিক আছে। তো ক্রাইটেরিয়া বেস সার্চ, ক্রাইটেরিয়া বেস কন্ডিশনাল স্টেটমেন্ট ইমপ্লিমেন্টেশন গুলো জানতে হবে আমাদেরকে, তো দরকার আছে, ঠিক আছে। লগ ইন সিস্টেমটা এখন থাক, পরে বোঝাবো। এখানে দেখো ইলেকট্রিসিটি বিলের উপর দিয়েছে, যদি ইউনিট 100 ইউনিটের বেশি হয় এবং 300 ইউনিটের কম হয়, তাহলে বিল প্রথমে 100 ইউনিটে 4 টাকা 80, আর রিমেনিং যে আছে সেটার উপরে 5 টাকা 50 বলে ক্যালকুলেট হবে, ঠিক আছে। এইভাবে পার্টিকুলারলি ইলেকট্রিক বিল ক্যালকুলেশনের উপর একটা ছোট্ট মতো প্রোগ্রাম দেওয়া আছে। তো ওটা আমি করে দেখিয়ে দেবো। এই ধরনের ইফেলস এর ব্যাপারটা তোমরা একটু পড়াশোনা করো, ঠিক আছে? আমার মনে হয় তোমরা এখনো পড়াশোনা শুরু করোনি সেরকম ভাবে। আজকে আমি ব্রাঞ্চিং স্টেটমেন্ট আর লুপের নোটটা পাঠিয়ে দেবো, একটা পিডিএফ করে পাঠিয়ে দেবো না, আর তোমাদের অ্যাসাইনমেন্ট পাঠাবো, সেই অ্যাসাইনমেন্ট তোমরা করো, ঠিক আছে। আর তোমরা ল্যাপটপ থেকে জয়েন করবে, আমার মনে হয় তোমরা সবাই ল্যাপটপ থেকে জয়েন করোনি আজকে, না, মোবাইল থেকে জয়েন ল্যাপটপ করেছো, থেকেই আছে। ল্যাপটপ থেকে জয়েন করেছো। হ্যাঁ। তা এখন তোমার মেশিন কি পাইথন ইনস্টল হয়েছে? হ্যাঁ, পাইথন তো ইনস্টল হয়েছিল আগে থেকেই। তারপরে ভিএস কোড ইনস্টল করেছো? হ্যাঁ, করা আছে। তোমার কি পাইথনটা চলছে? না না, আমি একটা কমান্ডটা কি যেন আছে পাইথনের। তুমি স্ক্রিনটা ভিএস কোডে শেয়ার করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, করো, আমার ভিএস কোড খোলা নেই, দাঁড়ান আমি ভিএস কোডটা খুলে নিচ্ছি। খুলে শেয়ার করো। দাঁড়ান। আচ্ছা, অরিদের তো চলছে, হ্যাঁ হ্যাঁ, আমার তো সব করা আছে। অন্যরা চলছে, ঠিক আছে। তুমি ভিএস কোড খোলো খোলো। ও আচ্ছা, না আমার এই ল্যাপটপটাই নেই। তুমি ভিএস কোডটা ইনস্টল করো, আল্ট্রাভিউয়ার ইনস্টল করো, দিয়ে আল্ট্রাভিউয়ার ইউজার নেম পাসওয়ার্ড আমায় পাঠাও, এনিডেক্স হলে ঠিক হবে? আছে। হ্যাঁ, না, এনিডেক্স? আল্ট্রাভিউয়ার পাঠাও, ঠিক আছে। তুই পাঠিও, আমি তোমায় করে দেবো, ঠিক ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা। ডাউনলোড করতে হবে। হুম, হুম। ও